দিদির বিয়ের পুকুর নেমন্তন্ন করে এসে রাতের বেলা আমি শ্রী বানাতে বসে গেছিলাম। বিয়ের দিন ভোরবেলায় তো সব জল তুলতে যাব, তার জন্য রাতের বেলা জোগাড় জাস্তি না করে রাখলেই অসুবিধা, তাই রাতের বেলা রাত জেগে এইসব করতেই ব্যস্ত ছিলাম। আমি শ্রী বানানোর কাজ শেষ করে টাইম পেয়ে একটু পেটটা পুজো করে নিলাম। ঘুমাতে যাওয়ার আগেই আমার মেন লক্ষ্য ছিল আমার এক হাতে মেহেন্দিটা কমপ্লিট করতে হবে, নয়তো তার পরের দিন আর পড়তেই পারবো না। দিদি আমাকে এক হাতে পরিয়ে দিয়েছিল আর বাঁ হাতটা আমার দায়িত্ব ছিল। রাতে ওই পাকামো করতে করতে আমার পুরো রাতের ঘুম হারাম হয়ে গেছে। 2 ঘন্টা ঘুমিয়ে মাত্র আবার ভোরবেলা উঠে যেতে হলো। শীতকালে বিয়ে মানে একটাই প্রবলেম, ভোরবেলা স্নান দেওয়ার। তবে বিয়ে তো করতেই হবে নাকি। এবার আমরা ঘরের দিকে যাওয়ার সময় দেখছি আকাশ থেকে কিন্তু এখনো চাঁদ নামেনি, কারণ ভোর 5:30 বেজে গেছে, তাও চাঁদ আছে। দিদি ঘরে এসে একটু নোয়া টোয়া গুলো পরে নিল, তারপর আমরা সোজা চলে গেলাম বিয়ের ভ্যানুতে। দেন আমি ওকে একটু হালকার মতো রেডি করে দিলাম গায়ে হলুদের জন্য। দিদির পা এমনি অনেক সুন্দর, আলতা পরে আরো সুন্দর হয়ে তাড়াতাড়ি টিফিনটা করে নিয়ে আমি নিজে রেডি হতে বসে গেলাম। একটু নেল পালিশটা আগে পরে নিলাম, দেখো তো কেমন লাগছে। আরে এইটুকানি শর্টে কি সবকিছু দেখা যায়? চলো পরের ব্লগে রেডি হয়ে দেখাচ্ছি, চলো টাটা।